দরজা খোলো, দরজা খোলো। মা, গেট কি খোলা নাই? ওই যে মনু কইতাছে, কয় দরজা খোলো, দরজা খোলো। উর্মিলা, এই জায়গায় যে ফুলকপিটা ছিল নিছিলা? আমি ওই জায়গায় কেনা বাড়াই খেতেছে পারে। হ্যাঁ, কি সুন্দর না আল্লাহ পামোসা করছে। কি 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 করবি? আমি তো ওই যে টুকটুক এনে হাঁটতে হাঁটতে গেলাম ওই সাইডে। কি রাখছস নোটের ভিতরে? কি রাখছস? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আর একটা পার্ট নিয়ে। এটা হচ্ছে বাপের বাড়িতে গিয়েছিলাম, সেই দ্বিতীয় পার্ট ছিল এডিট করা। তো সেই পার্টটাই আজকে দিচ্ছি। আর আমি এখন কোথায় আছি বলো তো? কলকাতায় আছি। তো দাদার বাড়ি থেকে আমি ভিডিও ভয়েস ওভার দিচ্ছি। আর পাশে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছো, সে আর নাই বললাম। যাই হোক, তো ঘরে দরজা চাপিয়ে দিয়ে ভয়েস দিতে বসলাম। আর সময় মিলছিল না। আসার পরে থেকে আমরা খুব টায়ার্ড আর কি। তো এখনও পর্যন্ত সাথেও তো ঘুমাতেও পারিনি, কারণ মেয়ে আমার খুব বিরক্ত করছিল। আর বাড়িতে কালকে রাতে এসে নিয়ে তারপর আর কিছু শেয়ার করিনি সেরকম। সকালে উঠলাম, এই তো উঠে বাসি বিছানা ওই গোছালাম, গুছিয়ে নিয়ে ওই মাসির বাড়িতে গেছিলাম, টিউশন পড়াচ্ছিল দেখতেই পেলে। তারপরে এখানে এই সেলাই মেশিনটা দেখাচ্ছিলাম। এই সেলাই মেশিনটা বয়স কত হলো বলো তো? 12 থেকে 14 বছর হয়ে গেল সেলাই মেশিনটা। এতদিন হয়েছে, 14 কি 15 বছর হবে। তো এখানে আরেকটা জিনিস দেখো, হাস্যকর বিষয়, সেটা হচ্ছে মুরগি এখানে ডিম পাড়তে বসেছে। তো একদম ওই লেপ টেপ ছিল ওই সাইডে। তারপর মা যে চালের গুঁড়ো করছিল পিঠে খাওয়ার জন্য, চাল ভিজিয়ে রেখেছিল, ওটারই গুঁড়ো হচ্ছে। মা একবার পাড়িয়ে দিচ্ছে ঢেকে, একবার আমি পাড়াচ্ছি। একভাবে পাড়াতে থাকলে মনে করো পা ব্যথা হয়ে আসে, সেই কারণে একবার মা পাড় দিচ্ছে, একবার আমি এরমটা করে নিই দেওয়া হচ্ছে। তো তারপর মাঝখানে খেয়ে নেব। মা বলছে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে মনে করো বেলাও চলে যাচ্ছে। সকালে ভিজিয়েছে, আমি আবার এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি করছিলাম। তো এখানে ভাজ থেকে দাঁড় করিয়ে রেখেছি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তো ভাস্তিকে নিয়ে আমরা ট্রিটমেন্ট করতে এসেছি কলকাতাতে। ভাস্তি ওই আগের মতোই আছে, হাসি খুশিতে খেলছে, হাসছে, কথা বলছে। কিন্তু এর অপারেশন হচ্ছে তোমার 18 তারিখ ডেট দিয়েছে, 18 তারিখে হবে আর কি। তো আমরা কলকাতাতে আসি, দাদার এখানে দেখি। মানে ভাবছি 18 তারিখ 19 তারিখ পর্যন্ত থেকে যেতেই হবে। অপারেশনটা হবে, তারপরে আমি বাড়িতে চলে যাব আর কি। তো এখানে ওই টুকটুকি আমার সাথে দাঁড়িয়ে আছে, আর আমি এই চালের গুঁড়োটা মানে ইয়ে করে যেগুলো গুঁড়ো হয়ে গেছে সেগুলো সেঁকে নিচ্ছি ভালো করে। আর ভেবেছিলাম যে কলকাতাতে যেহেতু আসি, তো এখানকার ভিডিও দেব। আর মনে করে এই ভিডিওটা আগেভাগে এডিট করা ছিল, সেরকম করে এডিট করতে পারিনি। আসার পরে থেকেই খুবই ক্লান্ত। তো আজকে 2 দিন হলো এসেছি, কালকে এসে নেমেছি ট্রেন থেকে। আর মানে বাড়িতে ফিরতে ফিরতেও সপ্তাহখানিক আরও দেরি হবে। তো এখানে মাও যতটা পারলো মানে আমার সাথে করে দিচ্ছিল। মা তারপরে আসলো সবটা নিয়ে। মা বলছিল যে পোজ দিই, আমি পোজ দিই। মা সবটা সময় এরকম করে, বলে ভিডিওতে আমাকে দেখাবি না। মা এরকমই সবটা করে, যে বলে আমাকে দেখাবি না, মানে কেমন করে কি হয়। মা আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তো মারও খুব ইচ্ছে ক্যামেরার সামনে আসার, মাঝে মাঝে আসতে ইচ্ছা হয়। তো তারপর মাকেও আর কি একটু একটু দেখাই এরকম করে, মারও ভালো লাগে। আর মা আগে জিনিসটা পছন্দ করতো না আমার ভিডিও করা, তো এখন মাও পছন্দ করে আগে থেকে অনেকটা। আর ভেবেছিলাম ভিডিওটা ছোট করব, কিন্তু ভিডিওটা দেখো শেষমেশ অনেকটা বড় হয়ে গেছে, তাই কেটে কেটে অনেকটাই বাদ দিয়েছি। আর ক্যামেরা ধরে দিয়েছিল আমার বড় মেয়ে, তো অনেকটাই ও করে দিল, আবার আমি নিজে থেকে করলাম। তারপরে এখানে এগুলো করে নিয়ে স্নান দান করবো। সকাল সকাল ঘুরে আসলাম মাসিদের বাড়ি থেকে, তখন ভালোই রোদ্র উঠেছে মনে করো। গরম নাইটি পরা ছিল, সেটা চেঞ্জ করে হালকা পাতলা পরলাম। তো তার মধ্যে পুচকি শরীরে আবার ওই উপরে আমাদের বাড়ি পায়রা ছিল, ওই চালের উপরে উঠে নিয়ে পটি করে দিয়েছে পুচকির হাতে পিঠে। তো সেটাই তারপর বললাম মেয়েকে নিয়ে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয়, ওটাই কলেবারে ধুতে যাবে। আবার ওই ভাস্তিটা শরীরেও হালকা একটু আর পড়েছিল। আর এখানে দেখো অনেকটাই চালের গুঁড়ো আমার ঝেড়ে নেওয়া হয়ে গেছে। তো ওখানে আবার কৈতরগুলো যাচ্ছিলো বারবার করে, কারণ মাটি দিচ্ছিলো বারবার পা দিয়ে, হাত দিয়ে পা দিয়ে নাড়িয়ে। তাও মাকে বলছিলাম যে একটু তাড়িয়ে দাও তাড়িয়ে দাও। তারপরে এখানে দেখো
ছোটো মেয়েকেও বললাম স্নান দান যেহেতু হয়ে গেছে ঘুম পাড়িয়ে দেবো। আর এখানে বড়ো মেয়েকেও বলছি যে তুই এবার স্নান করে নে, কারণ বড়ো মেয়ে অনেকটাই এখন সবটা কিছু করতে পারে, মনে করো একা একাই সব করে নেয় স্নান দান সব কিছুই। তো এখানে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই খেলা করছিল। আর এখান থেকে ভাস্তিকে নিয়ে গেল, ওকেও খাওয়াবে ওর মা। আর এখানে আমি, মা, ছোটো মেয়ে তিনজনে খেতে বসেছি। আজকে রান্না হয়েছে দেখো ওই লাউ শাক আর চচ্চড়ি হয়েছে, শিম আলু বেগুন সব কিছু দিয়ে, গুঁড়ো মাছ দিয়ে কালকে রাতে যে দেখতে পেলে 1/2 কিলো কি 1 কিলোর মতো গুঁড়ো মাছ আনা হয়েছিল। তো মাকে যেন কি বলছিলাম যে নেন গোসাই মা খেয়ে নেন, তো এটাই মা একটু হাসাহাসি করছিল আর কি। আর ছিল বড় রুই মাছের ঝোল, তো ওই তরকারিটা একটু কম করে করেছিল। তোমাদের দাদা হয়তো কাজের থেকে আসবে মনে করে রাতে, তো দেরি হবে বলে নেই আমরা খাওয়া দাওয়া করে এরকম করে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম যে খেয়ে দিয়ে মনে করো। চালের গুঁড়ো কিন্তু সবটা করা হয়নি, তো মা আবার চলে গেল ওই থালা বাসন সব ধোবে, ধুয়ে নিয়ে ওই ইয়ে করবে। তারপর গরু ছাগল আছে ওগুলোকে একটু নাড়ানাড়ি করে মানে আলাদা জায়গায় বেঁধে জল টল খাইয়ে তারপরে আবার মা বললো বাকিটা করে নিই, কারণ খেয়ে ওঠাই পারছিলাম না চালের গুঁড়োটা বাকিটা করতে। তারপরে এখানে মার ফোন এসেছিল, ফোনটা রিসিভ করে আমি কথা বলছিলাম, একটা রং নাম্বার থেকে ফোন এসেছিলো। পরে মার ফোনটা ধরে মানে আমি রেস্ট করছিলাম ওই টাইমে, মার ফোনটা আমার কাছে ছিল। মার ফোন সাইলেন্ট কী হয়ে গেছে ঠিক করার জন্য আমাকে দিয়েছিল। তো আমি তো সেরকম মানে ফোন সম্বন্ধে আমার এতটাও ধারণা নেই। তো এখানে মা থালা বাসন ধুয়ে নিচ্ছে, তারপরে মাকে বললাম তো কোন তোমার জায়গায়? জামাই আসলে পরে ফোন ঠিক করে দেবে। হ্যাঁ, কি করবো আমি তোদের খুঁজি। ও মা, কার হাঁস রে এত বড় বড়? এই দেখ কি সুন্দর হাঁস। ও, কার হাঁস? পাক 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 পাক। ইরে বাবা, আরেকজন উঠবা পারে না, ওই দেখ উঠে কেমনে। মা, মামা গো বাড়ি জাম্বুরা আছে? তারপর মাকে খুঁজতে খুঁজতে এসে পড়েছিলাম ঘরের পেছনে আমার শিব মন্দিরে। তো এই মন্দিরে যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আগে স্নান করাতাম আমি। মানে একটা ইয়ের মাটির ঠাকুর ছিল। আর স্নান করাতে করাতে চোখের কালিটা কাজল টাজল এত সুন্দর করে আর্ট করা ছিল, ভুরু কাজল সব কিছুতেই ধুয়ে গেছে। তো আইলানা পরিয়ে একদিন ঠিক করেছিলাম। তো এখন মনে করো আমারও বিয়ে হয়ে গেছে, এই বাড়ি থেকে চলে গেছে, এখন ভাই বউ পুজো করে। তো এখন দেখি ভুরুর কাজল চোখের কাজল সব কিছু উঠে একদম শিব বাবা একদম সাদা হয়ে গেছে। তো এটা দেখে কেমন যেন লাগছিল। তারপরে এখানে দেখো চালের গুঁড়ো সব করা হয়ে গেছে, মা চালের উপরে শুকাতে দিয়ে দিয়েছে। তো ভেজা ভেজা ছিল, একটু রোদ লাগাতে হয় মনে করো, রোদ লাগিয়ে ঠিকঠাক করে রাখলে পরে চালের গুঁড়োটা ভালো থাকে আর কি। আর এখানে ভাস্তির সাথে একটু খেলছিলাম। তারপর মা ওই দুধের লাড্ডু বানিয়েছিল, মানে দুধ জাল করে করে একদম দুধের যে সন্দেশটা হয় ওটা করেছিল ক্ষীরের। তো ওটাই বসে বসে খাচ্ছিলাম, মা আর আমি কি যেন একটা গল্প করছিলাম ভাস্তিকে নিয়ে। তো ভাস্তিকে মানে দিয়েছিল একদম সম্পূর্ণটা মুখে দিয়ে দিয়েছে ভাস্তি, ওটাই মা আর আমি গল্প করছিলাম। আর এখানে পুচকি আমাকে ফোন ধরে দিচ্ছিল। তো এখন যাই হোক অনেকক্ষণ সব কাজকর্ম করা হলো, বিকেল অনেকটা হয়ে এসছে, প্রায় 3:30টার মতো বেজে গেছিলো, এত লেট হয়ে গেছে স্নান দান করতে। তারপর স্নান দান করে মা বলছে আমি পিঠে বানিয়ে দিই, পিঠে খা। মাও স্নান করবে, আমিও স্নানটা করে নেবো, এখনই হয়ে গেল স্নান করো বলতে বলতে। তো যাই হোক এডিট বুঝতেই পারো যে এখানে সব কিছু ক্যামেরার পেছনেও কিন্তু প্রচুর কাজ থাকে, সবটাই শেয়ার করা হয় না, করলে তো জীবন কাহিনী সে প্রচুর প্রচুর লম্বা। আর এখানে স্নান দান করলাম, মেয়ে এই ঘরে তেলের বোতল আর একটা জলের বোতল নিতে আসলো। তো মা এখন রান্নাঘরে পিঠে বানাতে ঢুকছে, পিঠে বানাবে। সব থেকে আমার ফেভারিট পিঠে বলো তো কি, দুধে ভেজানো পিঠেটা আর হচ্ছে গিয়ে এই সাদা পিঠেটা। আর আমার মার কথা বললে যত বলবো ততই কম হয়ে যাবে। অনেকেই বা হয়তো বলবে যে এমনি মানে নিজের মা বলে এরকমটা বলছে, তা না, সত্যি আমি ছোটো থেকেই দেখে আসছি যে মার হাতে পিঠে সত্যিই অন্যরকম। বা
অনেকের সবাই বলে যে আমার মার হাতে এটা ভালো ওটা ভালো। সে আমার মাও কোনো দিক থেকে কম না। আমার মনে হয় যে আমার মাও কিন্তু সব দিক থেকে পারদর্শী। সেলাইয়ের কাজ বলো, হাতে যে কোনো উল সুতো দিয়ে অনেক কিছু বানানোর কাজ আগে করতো মা। এই সমস্ত কাঁথা সেলাই থেকে শুরু করে নিয়ে জমির কাজ সব কিছু পারে। সেই কাজগুলো আমি শিখতে পারিনি। যাই হোক, তো চেষ্টা করলে মার মতো পারবও না, আর পেরে হবেও না কোনো দিন, আশা করি একরকম। তো এখানে মা এত সুন্দর করে পিঠে বানিয়ে নিচ্ছে, তাই দেখছিলাম। আর মা বলছিল, বলে দেখাবি, ভালো করে দেখা। এরপরে মা বলছিল ডেকে নিয়ে। তারপর মা জানি এখানে কি বলছিল, কথা বলছিলাম মার সাথে, আর পিঠেও করছিল। আর মাকে বলছিলাম যে তাড়াতাড়ি করে আমাকে দিয়ে নাও। মা বলল, প্রথমে নামিয়ে নিলাম, এটা দেওয়া যাবে না, দ্বিতীয়বার দিচ্ছে। তো কেন জানি না এই কথাটা মাকে আমি জিজ্ঞাসা করব করব ভেবে নিয়েও জিজ্ঞাসা করা হয় না, যে ছোটোবেলাতে কেন এই কথাটা ছোটোর থেকেই দেখে আসছি যে পিঠে প্রথমবার করা হলে পরে প্রথমের যে একদম প্রথম যে দেবে ওটা আমাদের দেয় না আর কি। তো মাকে জিজ্ঞাসা করব করব করে নিয়েও এখনও পর্যন্ত জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। অবশ্যই একদিন জিজ্ঞাসা করব যে এটার কারণ কি, আমি আজ পর্যন্ত জানি না আর কি। তো বন্ধুরা, ভেবেচিন্তেই বলছি যে এই ভিডিওটার পরে ভাবছি যে আমার বাড়ির ভিডিও তো প্রচুর ছিল, সেই কারণে এই ভিডিওগুলো সেরকম করে আগে আর শেয়ার করব না। এখন কলকাতাতে আসি, মনে করো এসছি এখানে, এখানকার ভিডিওগুলো এক এক করে শেয়ার করব। তারপর হচ্ছে গিয়ে আবার বাড়ির ব্লগ শেয়ার করব। তো বাড়ির ব্লগ আছে, থাক পড়ে থাক, প্রচুর ভিডিও জমা হয়ে গেছে। আর এখানে মা বললো পিঠে তাড়াতাড়ি খেয়ে দেখ কেমন হয়েছে, লবণ টবণ সব ঠিক হয়েছে কিনা। তারপরে এখানে আমি আর ছোটো মেয়ে সুন্দর আনন্দ করে পিঠে খাচ্ছিলাম। তারপরে মাকেও বলে দিলাম যে না ঠিক আছে, লবণ টবণ সব ঠিক আছে। খুব ভালো লাগছিলো এরকম করে। অনেক মানে ঝটপট করে 15 থেকে 20টার মতো পিঠে খেয়ে নিয়েছিলাম। বললে হয়তো বিশ্বাস করবে না। আর এদিকে বড়ো মেয়েও খাচ্ছে। তো বাড়িতে যাব আজকে, বড় মেয়েকে বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে রাতে চলে যাব। তার মধ্যে হচ্ছে গিয়ে এক দিদির বাড়িতে ইনভাইট আছে আমাদের। ফোন করেছে দুপুরবেলা, একবার ফোন করেছিল, আমি না করেছিলাম যে আমি বাড়িতে যাব, যেতে রাত্রি হবে। তো পিঠেটা দেখো একবার, পিঠেটা দেখিয়ে নিই। ওখানে তো খাচ্ছি, ওটা দেখালাম। দুই সাইডই দেখো পিঠের রং একদম সাদা। আর এই খড়ি এত জঙ্গল দেখতে পাচ্ছ তো, আমাদের মানে গ্রামে তো, গ্রামের বাড়ি উনুনে এরকম করেই এই ভুট্টার যে ইয়েগুলো হয়, ভুট্টার ভেতরে যে ছোবাটা হয়, সেগুলো দিয়ে সুন্দর জাল জাল হয়, মনে করো ওই দেখতে পাচ্ছ জাল জ্বলছে। আর মা দেখো এদিকে পোজ দিচ্ছে। আর বাড়িতে গেলেও না আমার সত্যি খুব খুব আনন্দ হয়, কেন জানি না। বাপের বাড়িতে জানো তো যেদিন যাব, তো এখানে আমিও চালের গুঁড়ো নেব, মানে মা আমাকে বললো দিয়ে দেবে। তো তার জন্য আমাকে আলাদা করে দিচ্ছিল। চাল থেকে সব নামালো, যে রাত্রি অন্ধকার হয়ে যাচ্ছিলো, বিকেল বিকেল সূর্য ডুবে গেছে। তো মা বলছিল তোরটাও এনে একবারে প্লাস্টিকে ঢুকিয়ে রাখি, নিয়ে যাবি। তারপর আমরা ভাবলাম পাশের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আবার রাস্তায় সাইডে বেরোলাম, সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে সূর্য দেখো, সূর্য মামা ডুবে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর এই টমেটোর জমিগুলো আমাদেরই তো, টমেটো মানে হয়ে গেছে, এখন বিক্রিও হচ্ছে। আর এদিকে মানে যত গরু ছাগল ছিল, বর্ষার দিনে কিন্তু প্রচুর ঘাস হয়, আর এই শীতের দিনটাতে একটু কষ্ট হয় আর কি। তো এখানে সবাই রাস্তাতে দাঁড়িয়ে আছি, দিদি, আমি, ভাগ্নিরা, তারপর ভাইয়ের বউ, বাচ্চা, মানে আমার 2 মেয়ে, সবাই আর কি। বিকাল টাইমটাতে ভালো লাগছিলো রাস্তাটায়। তারপর এখানে বলতে বলতে সন্ধ্যা হয়ে এসছে। মাও কি করলো, ওই শুয়ে আছে, শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছিল, ফোন দেখছিল। তারপর এখানে আমি তাই দেখাচ্ছিলাম যে আমি বাড়ি যাওয়ার জন্য দেখো রেডি। তো মা আমাকে চালের গুঁড়ো দিয়ে দিল পিঠে খাওয়ার জন্য, যে একদিন পিঠা বানিয়ে খাস। আর অবশ্যই খেয়েও নিয়েছি বানিয়ে। তো এই ব্লগ কালকে শেয়ার করব। আর মা বাড়ি থেকে 2টো নারকেল ছুলে দিচ্ছিল আমাকে। তো বাড়ির টুকিটাকি কাজ বলতে হয় মাই করে, বড় ভাই যেহেতু বাড়িতে নাই। আর ছোটো ভাই হচ্ছে গিয়ে মানে বললেও শোনে না আর কি সেরকম, বাড়ি যদি কোনো কিছু করে দিতে বলে, তো তার জন্য মাই সব একা একা কষ্ট মষ্ট করে করে আর কি। আর এখানে কথা বলতে বলতে সাবস্ক্রাইবার দিদি বাড়িতে চলে এসেছি। তো এই দিদি বাড়িতে ইনভাইট ছিল না, একবার বলেছিলাম যে তোমাদের দাদাভাই কখন আসবে না আসবে। আর আমি তো মনে করো মার সাথে দুপুরে খেয়েছিলাম, তারপর পিঠে এটা ওটা খাওয়াতে একদম পুরো পেট ফুল হয়ে গেছিলো, সেই কারণে আর খেতে পারিনি। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই গেল, যাওয়ার পর ওষুধও খেয়েছে, খেয়ে নিয়ে তারপর মানে বেরিয়ে পড়েছি। তাও এই দিদিদের বলেছিলাম যে আজকে ছেড়ে দাও, তোমাদের দাদাভাই আসবে, কত লেট হবে জানি না। তো তারপরও মনে করো ঝটপট করে 9:30টার দিকে এসে পৌঁছালাম। আর খাওয়া দাওয়া করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। আর তো এই দিদি বাড়ি থেকে চলে যাচ্ছি। আর এই দিদি তো আমার এর আগে আমার বাড়িতে গিয়েছিল, তোমাদের সে দিদির চ্যানেল আছে, সেটা আমাদের বলা হয়নি আর কি। তো আসলাম, দিদি ওরা ইনভাইট করছিল, তো সবটা তো তোমাদের বললামই। আর শেষমেশ না এসে পারলাম না, শুধু এই দিদি কেন, এই দিদি বাড়িতে এসেছি মনে করো,
এটা পুরান বাড়ি না নতুন বাড়ি? নতুন। হ্যাঁ, এটা নতুন বাড়ি ছিল, তো আপাতত এই বাড়িতেই আছে। আর ওই পুরোনো বাড়ি ওই ওই সাইডে। আর এই দাদা এরাও এসছে, এই রাজীব দা, ওই দিদি ওখানে, ওই যে কোনায়। তো দাদা এখানে, আর সবাই এসছে। আমার একটা চ্যানেল আছে রাজীব দত্ত চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, দাদারও চ্যানেল আছে, কিন্তু এর আগে বলেছিলাম, দেখেছিলে, বা এখন আবারও বলছি, দাদা কি জানো, রাজীব দত্ত চ্যানেল। আর দিদিরও একটা চ্যানেল আছে, তো দিদি আসুক তারপরে বলছি তোমাদের। তো এই দিদিরও চ্যানেল আছে দুটো। আর দিদির চ্যানেলের নাম দুটো বলো। বলো না, কি জানো? হ্যাঁ, একটা মমতা সরকার আর একটা হচ্ছে মমতা সুমন্ত। তো এই চ্যানেল দুটোকে অবশ্যই ভিজিট করো, মমতা সরকার আর দ্বিতীয় চ্যানেল হচ্ছে মমতা সুমন্ত, মানে এটাই হচ্ছে নতুন চ্যানেল আর কি। তো সবাই ভিজিট করো, আর সবাই আমার চ্যানেল থেকে কে মানে যারা যারা যাবে অবশ্যই কমেন্ট করে দিও একটা। এখানে কিন্তু সবাই আছি, ওই রাজীব দা দেখতে পাচ্ছ, ওই দিদি, সবাই আছে এখানে, পুচকিগুলো সবাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। ও, তার আগে আরেকটা কথা ভুলে গেছিলাম, এই দিদির চ্যানেলটা তোমাদের সেরকম করে বলা হয়ে ওঠেনি। দিদিরও একটা চ্যানেল আছে, তো দিদির চ্যানেলটা খুলেছে, তারপরে হয়তো আর বলা হয়নি আমার। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হলো ডিএম রান্নাঘর। হ্যাঁ, ডিএম রান্নাঘর, অবশ্যই সবাই ভিজিট করো। আমার চ্যানেলটা অবশ্যই দেখবে, রাজীব দত্ত সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। আর আমাদের পাশে থেকো, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে অবশ্যই। দিও। হ্যাঁ, এইটুকুই তোমাদের কাছ থেকে আমরা এতটাই আশা করি সবাই। আর তোমরা পাশে থাকলে তবেই তো আমরা বড় হতে পারবো, না কখনোই পারবো না। সেটাই, সবাই একটা। কারণ তোমাদের ভালোবাসা প্রয়োজন একান্ত, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিন এগোতে পারবো না। না, আর এই ভিডিওটা ভেবেছিলাম এখানেই শেষ করে দেব, কিন্তু বাড়ি থেকে মা কিছু দিয়ে দিয়েছিল, তো ভাবলাম সেটাও শেয়ার করি, যে বাড়ি থেকে এরকম কি ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে। বাড়িতে যখনই যাই কম বেশি কিছু না কিছু দিয়ে দেয়। তো সর্বপ্রথম কাপড়, তারপরে নারকেলের ইয়েটা দেখছো, মানে নারকেলটা এরকম হয়ে গেছিলো, ভেতরে জল শুকিয়ে একদম শুকিয়ে গেছিলো নারকেলটা। তো সেই নারকেলটাই মা পরে ভেঙে দিয়ে দিয়েছিল, কালকে থেকে খেতে খেতে চলে এসেছি। তারপর পাশের বাড়ি দিদা আবার বেগুন দিয়ে দিয়েছিল, জমির থেকে তুলে একদম টাটকা বেগুন, কারণ বলছিল সব বেগুন তো তুলে বাজারে নিয়ে যাওয়া হয়ে গেছে। তারপর আবার চালের গুঁড়োটা প্যাকিং করে দিয়ে দিল। তো বাড়ি থেকে মায়ের আদর, মানে মা সবসময়, এই ডেমিটটা ছিল, আমি নিয়েছিলাম, খাইনি। তারপর জামা কাপড় সব বের করে নিচ্ছি, মানে মা হচ্ছে সব সময় যে কি দিয়ে দেবে না দিয়ে দেবে এগুলো নিয়ে সবসময় ইয়ে করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।